ওম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণা, জয় শ্রী বিষ্ণু। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টোটকার কথা বলবো, যা আপনাদের সকলের জানা খুবই প্রয়োজন। বৃহস্পতিবার দিন যদি আপনারা হলুদ দিয়ে এই ছোট্ট প্রতিকার করতে পারেন, তাহলে মাতা লক্ষ্মী ও নারায়ণের কৃপায় সংসারে উন্নতি আসবে ও আলমারি ধন দৌলতে ভরে উঠবে। এছাড়াও ভিডিওটির শেষে আমি আপনাদের বলবো যে তুলসী গাছের গোড়ায় কোন জিনিস অর্পণ করলে ভাগ্য আপনার বদলাবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণ অবশ্যই লিখবেন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা ও উপাসনা করলে তাদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সেই সব ভক্তদের সুখ, সমৃদ্ধি ও সম্পদের অভাব হয় না। হলুদ ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এই দিন নিষ্ঠার সাথে সকল আচার মেনে ভগবানের পূজা করলে আশীর্বাদ অবশ্যই পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন হলুদের প্রতিকার কিভাবে করবেন আসুন জেনে নেওয়া যাক। প্রথমত, অনেক মানুষের রাশিতে বৃহস্পতি দুর্বল থাকে। যদি সেই সকল ব্যক্তিরা নিজের রাশিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে চান, তবে আপনার বৃহস্পতিবার হলুদ দান করা উচিত। এতে করে কুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান মজবুত হয় এবং গুরুদোষও হ্রাস পায়। দ্বিতীয়ত, শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন, তবে বৃহস্পতিবার একটি লাল কাপড়ে 5টি হলুদ বেঁধে এটিকে একটি নিরাপদ স্থানে রাখতে হবে। এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং আর্থিক সংকট দূর করতে পারবেন। তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন, তবে হলুদ এবং জাফরান দিয়ে একটি প্রতিকার অবশ্যই করুন। হলুদ ও জাফরান দিয়ে টাকা রাখার জায়গায় ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতিদিন ওই স্বস্তিক চিহ্নের পূজা করুন। দেখবেন বন্ধুরা, ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। চতুর্থত, শাস্ত্র অনুসারে কর্মজীবনে কেবল ব্যর্থতার সম্মুখীন হলে বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এতে করে কেরিয়ারে বাধা দূর হয়। পঞ্চমত, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যান, তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে গণেশজির পূজা অবশ্যই করুন। পূজার সময় ভগবান বিষ্ণু ও গণেশজিকে হলুদের তিলক লাগান। এরপর পূজা সম্পন্ন করে সেই তিলক নিয়ে নিজের কপালে লাগান। ভগবান আপনার সকল বাধা দূর করবেন এবং আপনি সাফল্য অবশ্যই পাবেন। তাছাড়া আপনি যদি আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে বলবো বৃহস্পতিবার দিন দেবী লক্ষ্মীকে খুশি করতে অবশ্যই লক্ষ্মী নারায়ণ স্তোত্র পাঠ করুন। পাঠ শেষ হওয়ার পরে ক্ষীর নিবেদন করতে ভুলবেন না। আপনি যদি বিবাহিত জীবনে সুখ চান, তাহলে বৃহস্পতিবার দিন স্বামী স্ত্রী একসঙ্গে লক্ষ্মী পূজা করুন। গরুকে রুটি খাওয়ালে মাতা লক্ষ্মী প্রসন্ন হন। বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মীর পূজার সাথে সাথে তুলসী মাতার পূজাও করা উচিত। এই দিন লাল শালু কাপড়, টিপ, চুড়ি, সিঁদুর, আলতা দেবী লক্ষ্মীকে নিবেদন করা উচিত। লক্ষ্মী পূজায় ঘণ্টা ও শঙ্খ বাজানো উচিত। শাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী শঙ্খ ঘণ্টার মধ্যে অধিবাস করেন। বৃহস্পতিবার দিন দেবীকে পদ্মফুল, মাখনা, বাতাসা, ক্ষীর এবং সুগন্ধি গোলাপ অবশ্যই নিবেদন করুন। এতে মাতা লক্ষ্মী খুশি হন। শাস্ত্রমতে তুলসী গাছে ভগবান শ্রীহরি বাস করেন। তাই এই বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মী ও নারায়ণের সাথে সাথে মাতা তুলসীরও পূজা করা উচিত। প্রায় সকল বাঙালি বাড়িতে তুলসী গাছ থাকে এবং তার পূজাও করা হয়। বলা হয়, তুলসী গাছের স্বাস্থ্যের ওপরে সংসারের সুখ সমৃদ্ধি অধিকাংশই নির্ভর করে। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি ছড়ায় না এবং সবসময় শান্তি বজায় থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের গোড়ায় জল অর্পণের সাথে সাথে এমন কিছু জিনিস অর্পণ করলে ভাগ্য পরিবর্তন হয়, তা আজ আমরা জানব। প্রথমত,
সংসারে দারিদ্রতা দূর করতে ও ইতিবাচক শক্তি বজায় রাখতে তুলসী গাছের গোড়ায় প্রতিদিন গঙ্গা জল অর্পণ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সংসারে শান্তি বজায় রাখতে তুলসী গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার দুধ নিবেদন অবশ্যই প্রয়োজন। তৃতীয়ত, স্নানের পরে প্রতিদিন তুলসী গাছে চন্দনের জল ছিটিয়ে দিন, এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে। চতুর্থত, প্রতিদিন তুলসী তলায় একটি কর্পূরের প্রদীপ প্রজ্বলিত করুন, এতে ঘরের যাবতীয় ত্রুটি দূর হয়। এটা সর্বদা মনে রাখবেন, একাদশীতে ও রবিবার দিন তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয়, এতে মা লক্ষ্মী রাগ করেন। বন্ধুরা, এই দিন বৃহস্পতিবারের কিছু মূল্যবান টিপস আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নিষ্ঠার সাথে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন। দেখবেন বন্ধুরা, তাদের আশীর্বাদে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। জয় লক্ষ্মী নারায়ণ।